হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। খুব ভালো থাকলে আমারও খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে শনিবার, সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে আমার পালা। এখন হচ্ছে আলু বাটি চচ্চড়ি বানিয়ে নিচ্ছি, আর বেরিয়েই ফাটাফাট। আর রুটিগুলো করা ছিল, কাজের লোক তসলিমাও করে গেছিলো আগের দিন রাত্রিবেলা। তো মানে রুটিগুলো করা হয়ে গেছিলো, আর আমরা ফাটাফাট বেরিয়ে পড়েছি হচ্ছে স্নান টান করে ইসকন পুনের দিকে। আর যাচ্ছি হচ্ছে ইসকন পুনের। রাস্তাটা তো ভীষণ সুন্দর লাগে যেতে, ট্রাভেলিং, বাট আমি আর পেরে উঠি না এখন এতটা ট্রাভেলিং। আর প্রচণ্ড ট্রাফিক ছিল, মানে ট্রাফিকের একদম জাম বার করে দিয়েছে। তো যাই হোক, এরকমভাবেই কোনো রকমে আস্তে আস্তে এদিক ওদিক চারিদিক দেখতে দেখতে, রোদ্দুরও তেমনি আস্তে আস্তে টেম্পারেচার বাড়তে শুরু করলো। 34, 35, 36, 37, মানে হতে হতে 38, 39 প্রায় অলমোস্ট। বাইরের টেম্পারেচার আগুন, গাড়িও মনে হচ্ছে ঠান্ডা হচ্ছে না। তো এই করতে করতে আমরা পৌঁছে গেছি ইসকন এনভিসিসি পুনে। আর এখন গোবিন্দাজে আমরা যাচ্ছি হচ্ছে খেতে। সুদীপ গেছে গাড়ি পার্কিং করতে, গোবিন্দাজে আগে খাবা, কারণ 2টো বেজে গেছিলো অলরেডি পৌঁছতে পৌঁছতে। আমাদের বেরিয়েছিলাম 10:30টায়। তো এই হচ্ছে টেম্পলের রাস্তাটা, ভেতরে অলরেডি ঢুকে গেছি আমরা। টেম্পলের রাস্তা হচ্ছে এটা। এখন তো 2টোর সময় টেম্পল বন্ধ থাকে, 4:30 খোলে। তো আমরা আগে গোবিন্দাজে গেলাম, আর গিয়ে এই হচ্ছে অলরেডি বসে গেছি। অর্ডার করে দিয়ে অনেক খেয়েছি, গান্ডে পিণ্ডে গিলেছি সবাই মিলে। আজকাল তো বলছে গুগল পে ওসবই ইউজ হয়। আমি তো অনেক আগে করেছিলাম পেটিএম ডাউনলোড। দেখি হচ্ছে কি হচ্ছে দেখি এটা। তো আমি একটা ভেজ ক্লিয়ার স্যুপ অর্ডার করেছিলাম, কারণ গাড়িতে ঠান্ডা, বাইরে গরম, এসবে আমার ভীষণ প্রবলেম হয়। তো গলাটা মনে হচ্ছিলো আবার যেন একটুখানি প্রবলেম হচ্ছে। তো ভেজ ক্লিয়ার স্যুপ অর্ডার করেছিলাম, আগুন গরম সেটা। তো যাই হোক, খুব ভালো হয়েছিল প্রতিটা খাবার, মানে খুব ভালো। ইসকন এই মানে গোবিন্দাজের তো পেঁয়াজ রসুন ছাড়াও, ননভেজ ছাড়াও যে খাবার ভালো হয় এসব জায়গাতে খেলে বোঝা যায়। তো তারপরে অর্ডার করেছিলাম হচ্ছে আমি এমনি নুডলস, ভেজ নুডলস অবভিয়াসলি, হাক্কা নুডলস, আর হচ্ছে এই যে পনির টিক্কা মশালা। ভীষণ টেস্টি ছিল, ভীষণ টেস্টি। কিন্তু যেরকম নর্মালি আমি খাই না তার থেকে বেশি খেয়ে ফেলেছি আর কি। তো এই হচ্ছে কেস। Like this and momos. তো এখানে আমি আর সোহান ডিসাইড করছিলাম আমরা দুজনে মিলে একদিনকে একটু ডিফারেন্ট খাবার বানাবো, যেরকম এরকম মোমোজ, তারপরে এই যেগুলো আর কি উইদাউট অনিয়ন গার্লিক, তারপরে পনির টিক্কা মশালা, এরকম একটু এই স্যুপ, একটু ডিফারেন্ট খাবার বানাবো, তাহলে মজা আসবে আর কি, একটু ডিফারেন্ট হবে আর কি। আমরা দুজনে মিলে কিচেনে করবো এরকম প্ল্যান। তো এটাই বলছিলাম ওকে। ক্যামেরাটা আমি আমার দিকেই ঘুরিয়ে রেখেছিলাম, ওদের দিকে করালে ওরা একটু কনসিয়াস হয়ে যায়, খুব একটা পছন্দ করে না। আর কি বলেছিলাম যে একদম তোমাদের জন্য আমি ঠিক মতন রেকর্ডিংও করতে পারি না, শুধু আমাকেই আমি ভিডিওতে, ফুল ভিডিওতে আমিই থাকি মোস্টলি। লোকজন ইন্টারেস্টও কম পায় না, পুরো ফ্যামিলিকে দেখতে চায় সবাই। তোমরা সবাই পুরো ফ্যামিলিকেই দেখতে চাও, সেটাই বুঝলাম। তারও ঘোরাতে খুব একটা পারিনি, ওই একটুখানি মাঝে মধ্যে করছিলাম। আর খুব এনজয় করছিলাম পুরো খাবার দাবার, ভীষণ এনজয় করছিলাম। তো এই হচ্ছে নুডলস খাচ্ছি, খেয়ে দে। এই দেখো ইনি নিয়ে বসেছেন এত কিছু। আবার আমরা এই যে পনির ভুর্জি একটা নিয়েছিল, সেটা তো শেষ করতে পারিনি, রুটি দুটো খেয়ে নিয়েছে, কিন্তু পনির ভুর্জিটা আবার আমরা নিয়ে এলাম আর কি, প্যাক করিয়ে। তো এই হচ্ছে অতিথি ভবন, যেখানে সব জায়গা যেখানে লোকজন থাকে রাত্রিবেলা, মানে স্টে করে যারা, তারা এখানে থাকে। আমাদেরও ইচ্ছা আছে একবার নাইট স্টে করবো, তাহলে মঙ্গল আরতিটা অ্যাটেন্ড করা যায়। তো এই হচ্ছে টেম্পলের দিকে আমি যাচ্ছি। টেম্পলে ঢুকতে প্রথমে দিচ্ছিল না, কারণ মোটো 3টে বেজেছিলো তখন। 4টে এমনি খোলে মন্দির, কিন্তু ঠাকুর দর্শন হয় 4:30 থেকে। তো এই হচ্ছে সব জায়গাগুলো যেখানে বসে আমি জাপা করে নিচ্ছিলাম একটু। তো জাপাটা কিছুটা করে নিয়ে আমার এখানে খুব সুন্দর জায়গা। দেখো, এনভিসিসি পুনে হচ্ছে আমার মনে হয় ইসকনের বেস্ট
মানে আমি এখন পর্যন্ত যা ইস্কন দেখেছি তার থেকে বেস্ট হচ্ছে, সব থেকে বেস্ট হচ্ছে এনভিসিসি পুনে। এরিয়া তো প্রচুর এরিয়া, আর যতই লোকজন হোক বোঝা যায় না একদম। ভেতর মন্দিরের টেম্পলের ভেতরটা অনেকটা বড়, আর লোকজনের ব্যবহারও ভীষণ ভালো প্রত্যেকের, খুবই ভালো। ওয়াচম্যান সিকিউরিটিরা, যেটা আমি মায়াপুরে আমি খুব আপসেট হয়ে যাই গেলে। তো যাই হোক, এত কম্পেয়ার করা উচিত না যদিও, কিন্তু আমি আমার ওপিনিয়ন বলছি আর কি। খুব কামিং অ্যান্ড সুদিং, যদিও গরমটা একটু বেশি ছিল, কিন্তু এই জায়গাটা খুব একটা গরম লাগছিল না। তার আগে আমরা গিফট শপে গিয়ে বেশ কিছু এই গড় পূর্ণিমার জন্য শপিং করে নিয়েছি। গড় পূর্ণিমা প্লাস আরও তো লেগেই থাকে কিছু না কিছু সবসময়, তো ওটার জন্য ভালো করে শপিং করে নিয়েছি আগে। সেটা আমি এটা ভেতরে তো ক্যামেরা একেবারেই অ্যালাউড না, কোনো কিছু অ্যালাউড না খুব একটা, তো ওই জন্য কিছু শ্যুট করতে পারিনি। কিন্তু পরে কী কী কিনেছি আমি নিশ্চয়ই দেখাবো তোমাদের, তো সেটা একটা আলাদা ভিডিওতে, না হলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর আমি জপা করতে করতেই হাঁটতে হাঁটতে টেম্পলের দিকে যাচ্ছিলাম, যে একটু ওখানে বসে, যদি খুলে যায় অলরেডি, তাহলে একটু বসে বসে ওখানে জপা করব। আর সবাই একসাথে একদম ঠাকুরের সামনে বসে, ঠাকুরদের তখন তো খোলে না, 4:30 খোলে, তো সামনে বসে করলে খুব ভালো লাগে আর কি। এনভিসিসিতে গেলেই না একটা আলাদাই ভাইবস, মানে এত শান্তি লাগে গিয়ে, যেন এত ভালো লাগে। কিন্তু ডিস্টেন্সটা একটা হয়ে যায় এটাই, আর ট্রাফিকের প্রবলেম। আর এইখানে দেখো কালিয়া দাভানের একটা খুব সুন্দর করা আছে, যেটা ভীষণ ভালো লাগে দেখতে। প্রচুর ওখানে ফটো সেশন চলে, তো লোকজন সব ছবি টবি তোলে, ভিডিও করে। তো আর এখানে একটা সুন্দর জলের জায়গা করে রেখেছে, আর বিউটিফুলি ডান, এত সুন্দরভাবে করা আছে। আর চারিদিকে থাকার জায়গা, মানে অদ্ভুত সুন্দর। ওদিকে বাপ ছেলে আগে আগে যাচ্ছে, আর আমি এদিকে আস্তে আস্তে পেছন পেছন ভিডিও করতে করতে। আর এই হচ্ছে টেম্পলে ওঠার দুদিক দিয়ে সিঁড়ি আছে, এই একটা সিঁড়ি প্রথম দিকে, তারপরে জুতো রাখার জায়গা আছে, জুতো রাখার স্ট্যান্ড আছে, ওইখানে গিয়ে আবার ঘুরে গিয়ে আরেকটা সিঁড়ি। তো এই দেখো এইখানটাতে হয় নৌকা বিহার, মানে যেটা বোট ফেস্টিভ্যাল হয়। এই হচ্ছে শু স্ট্যান্ড, তো তোমাদেরকে ভালো মতনই দেখিয়ে দিচ্ছি, যে তোমরা যেতে চাও তো যেতে পারো। এই হচ্ছে আরেকটা সিঁড়ি, যেখান থেকে নর্মালি সবাই ওঠে জুতো টুতো রেখে, পাটা ধুয়ে। তারপরে এই হচ্ছে আমরা উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে গিয়ে, অনেকে ছিল তখন অলরেডি। এই হচ্ছে এন্ট্রান্স দিয়ে প্রথমেই প্রভুপাদের সমাধি, মানে বসার জায়গা দিয়ে। जहाँ पे आपका मन एकदम शांत होगा। शांत कैसे होगा? जब ये सब प्रश्नों के उत्तर मिलेंगे। तो ये है मंदिर आने का प्रयोजन। यहाँ अनेकों ग्रंथ है, भगवत गीता।
আর এই যে মন্দিরের ভেতর থেকে জাস্ট বেরিয়েই, দর্শনের জায়গা থেকে বেরিয়েই যে একটা সুন্দর একটা এরিয়া আছে, প্যাসেজ আছে, যেখানে কৃষ্ণার সব মানে পাস্ট টাইমস ওখানে ছবি এতে ডেপিক্ট করা আছে, আর লেখাও আছে কোনটা কি। পুরো এরিয়াটা মানে একদম তুমি যখন পরিক্রমা করবে দেখতে পাবে। আর এইখান থেকে আস্তে আস্তে বেরিয়ে হচ্ছে, এখানে সব বুক স্টল রয়েছে, আর আস্তে আস্তে বেরিয়ে এখান থেকে হচ্ছে তিরুপতি বালাজিরও সুন্দর একটা টেম্পল আছে। চলো দেখাই তোমাদের। আর আমি আর বেশি ভয়েস ওভার করবো না, আমার মনে হয় দেখলে ভালো লাগবে আরও। আর এই আমি রোদ্দুর ছিল কিন্তু খুব একটা বোঝা যাচ্ছিল না, জায়গাটা এত সুন্দর না, ভীষণ মানে জায়গা আর কি, ফটোগ্রাফির জন্য একদম আইডিয়াল প্লেস। এত ভালো লাগে। আর সোহান তো পালিয়ে যায় ক্যামেরা থেকে, আর প্রচণ্ড গরম। আমি যেটা আমি সক্স পরেছিলাম তো ওদের খুব প্রবলেম হচ্ছিল, আমার তো যাই হোক ওসব কিছু প্রবলেম হয়নি, আমি সক্স পরেছিলাম বলে। আর এই হচ্ছে সিঁড়ি তিরুপতি বালাজির যাওয়ার জন্য। তো পরিষ্কার পরিচ্ছন্ন একদম, মানে ভীষণ সুন্দর। ডেফিনেটলি যেও তোমরা, ভিজিট ডেফিনেটলি করো। তুই জব করেছিস চ্যান্টিং? Best ever ISKCON temple I have seen. At least whatever I have seen, best ISKCON temple. NBCC Pune. তারপরে আমরা 5:30 নাগাদ এখান থেকে বেরোলাম। এইখানে চলছে একটু ফটো সেশন। সোহানের একটা খুব সুন্দর ছবি সুদীপ তুলেছে, খুব ভালো লাগছিল ছবিটা। তো এইখান থেকে এবার আমরা হচ্ছে বেরিয়ে যাওয়ার পালা। তার আগে একটু আমরা চা, তারপরে জুস আবার খেয়ে নিলাম। আমি চা আর একটা আলু বড়া খেলাম। বললাম তো এমন গান্ডে বেঁধে গেছিলাম কালকে যে রাত্রিবেলা এসে কারোর খেতে হয়নি, এক্সেস হয়ে গেছিলো খাবার দাবার। তো যাই হোক, বেরিয়ে টেরিয়ে, এটা হচ্ছে উপর থেকে ভিউ, টেম্পলের উপর থেকে এটা নিচেরটার ভিউ। আর এই দেখো পুরো ডেপিকশন করা বলছিলাম না, এই হচ্ছে সুন্দর। আর সুন্দর কীর্তন হচ্ছিলো ভেতরে, তো ওটা আমি একটু এখন ভেতরে ঢুকে রেকর্ড করলাম। এত ভালো লাগছিলো কীর্তনটা শুনতে, মহিলারা গাইছিল। আর তারপরে গাড়ি করে ফেরার পালা।
একটা সুন্দর দিন শেষ হলো। আনপ্ল্যান্ড কোনো জিনিস হলে দেখো ভীষণ ভালো লাগে। তো আস্তে আস্তে সানসেট হচ্ছে, আবার কালকে নতুন করে সূর্যোদয় হবে তার প্রমিস করতে করতে সানসেট হয়ে যাচ্ছে। আর একটা বিউটিফুল ডে এন্ডেড উইথ এ বিউটিফুল আবার সুন্দর একটা জার্নি। তো লাইফ ইজ নাথিং বাট এ জার্নি, রাইট? তো ভীষণ ভালো লাগছিলো সানসেটটাও যেতে যেতে, কিন্তু আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, পায়ে যন্ত্রণা করছিল, বেরোনো হয় না তো। আর অনেক দিন পরেই এতটা দূর মানে গাড়িতে বসে বসে যাওয়া, এতক্ষণ ধরে আবার ফেরা, তা 2.5 থেকে 3 ঘন্টা তো লেগেই গেছিলো যাতায়াত, মানে যাতায়াত দুটো মিলিয়ে তো 6-6.5 ঘন্টা লেগে গেছিলো। ততক্ষণ ধরে বসে থাকা, পায়ে খুব ব্যথা হয়েছিলো, ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম বাড়িতে আর এসে ঘুমোতে পারছি না। তো এই হচ্ছে বন্ধুরা আজকের কাহিনী। ভীষণ আমার ভালো এক্সপিরিয়েন্স লেগেছে। তোমাদের কীরকম লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর সাজেস্ট করো কি ভালো বেটার করতে পারি আমি। আর তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের কিছু লাইফের ইয়েও আমার সাথে শেয়ার করলে আমারও খুব ভালো লাগবে। আর হরে কৃষ্ণা নাম জপ করো, ওটাতে কিন্তু যা শান্তি আছে, কোনো শান্তি কোনো সুখ কোনো কিছুতে নেই, এটাতেই আছে। আমরা তো সব কিছুই করতে থাকি, কিন্তু হরে কৃষ্ণ নাম জপ কৃষ্ণা কনসিয়াসনেসের মধ্যে থাকলে না অনেক অনেক শান্তি, অনেক জীবনটা উদ্ধার হয়ে যায়। চলো, অনেক জ্ঞান দিলাম, ভালো থেকো সবাই। হরে কৃষ্ণা।